বর্তমান সরকার স্বচ্ছ নিয়োগ নীতির কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে বিলম্ব হয়। বিভিন্ন অফার বন্টন অনুষ্ঠানে গিয়ে এমনটাই দাবি করেছেন মন্ত্রীরা। অথচ সরকারের বিলম্বের জন্য নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে হাজার হাজার বেকার। রাস্তায় নেমে সরকার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই এবার প্রতিবাদের ভাষা না বদলে ধরন বদলে যাচ্ছে বেকার মহলের। রাস্তায় নেমে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই চাকরির কাগজপত্র ছিঁড়ে স্মার্ট সিটির রাস্তার ড্রেনে ফেলে দিচ্ছে বেকাররা। এই দৃশ্য ভূভারতে হয়তো প্রথম। মঙ্গলবার এমনটাই দৃশ্য সংবাদ মাধ্যমের ক্যামেরার ধরা পড়ল স্পেশাল এক্সিকিউটিভ চাকরির প্রত্যাশী বেকারদের কাছ থেকে। তাদের অভিযোগ, 2022-23 সালে রাজ্য সরকার রাজ্য পুলিশের অধীন 6,067 জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের ঘোষণা দেয়। সেই মোতাবেক ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউ নেওয়ার পর সেই নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। প্রকাশ করা হয়নি মেরিট লিস্ট। চাকরি প্রত্যাশীরা সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের সাথে বারে বারে সাক্ষাৎ করার পরও কাজের কাজ কিছুই হচ্ছে না, মিলছে শুধুই আশ্বাস। এই পরিস্থিতিতে চাকরি প্রত্যাশীরা মঙ্গলবার পশ্চিম জেলার পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে। এই দিনও পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছ থেকে তারা আশ্বাস পায়। তাই এক প্রকারভাবে বাধ্য হয়ে চাকরি প্রত্যাশীরা এদিন শিশু বিহার স্কুলের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, অবিলম্বে মেরিট লিস্ট প্রকাশ করে স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক বলেই তারা জানান। এটা তো সিএম স্যারের নিজে জানে। দেখুন, আমরা এটা কিছু করতে আমাদের রাজনীতি করতেছে না, এটা কি করতেছে স্যার করতেছে ট্রান্সপারেন্সির মাধ্যমে দিব। তো ট্রান্সপারেন্সির মাধ্যমে দিব, কিন্তু আমরা 2022-22 যে আসতো চাকরি প্রসেসের মধ্যে সব শেষ। যেখানে আমরা এখানে আইসি, এখন 17-এর উপর থেকে অর্ডার আছে, নিশ্চয়ই অর্ডার আছে, কিন্তু আমরা ডেপুটেশন পর্যন্ত দিতে পারতেছি না। গ্যাসের 2 জন যেমন লেখা 2 জন গেল, আমরা রিসিপ্ট আবার আমরা দেওয়া হয়েছে না, কারণ একবার রিসিপ্ট দেওয়া হয়েছে, এবার আমরা রিসিপ্ট পর্যন্ত দিচ্ছে না। রিসিপ্ট দিচ্ছে না কি কারণে? তাহলে দপ্তর থেকে কই যাতো না যে আমরা আশ্বাস দিচ্ছে, ঠিক আছে। এবার আমরা রিসিপ্ট, এই যে আমরা তারা আমি বুঝতেছি না, তারারও অর্ডার আছে দিকে, তারা আমরা এরকম করতেছে। তা আমরা ডেপুটেশন বন্ধ দিতে পারছি না। বাকিরা তো ডেপুটেশন দিছে, আমরা স্পেশালি কিছু ডেপুটেশনটা বন্ধ দিতে পারতেছি না। তা আমরা কী কমো? আমরা বেকার এভাবে মরুম, এতটুকুই আমার কোয়া। এদিক তো চাকরি দিতেছে, কিন্তু আমরা 6,000+, যেটা বড় সংখ্যক। ত্রিপুরার ভিতরে আইন কানুনের ব্যবস্থা সবাই দেখতেছে, ঠিক আছে। আর এদিক দিয়ে আমরা ডেপুটেশনের লিখে আমরা কিন্তু হইতে করছি না। স্যারে কইছে এখানে 2 জন পাঠানোর কথা, আমরা 2 জন পাঠাইছি, যেভাবে কইছে সেভাবে পাঠাইছি। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আইসিপর থেকে আমরা কিন্তু প্রেশার গেট হইতেছে একটা, ঠিক আছে। তা আমরা কিছু কইতাম না। কিছু আন্দোলনে কিছু যুবক মেজাজ হারিয়ে ড্রেনের মধ্যেই চাকরির কাগজপত্র ছিঁড়ে ফেলে দেন। এক চাকরি প্রত্যাশী যুবক জানান, আজকের পর থেকে আর কিছুই বলবে না। সরকার যখন খুশি তখন চাকরি প্রদান করুক, আমাদের লাগবে না চাকরি। তাই কাগজপত্র সমস্ত কিছু ছিঁড়ে রাস্তায় ফেলে দিচ্ছে। রাজ্যের বেকারদের এই দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শীরা হতভাগ হয়ে পড়ে। কতটা হতাশাগ্রস্ত হতে পারলে বেকাররা চাকরির কাগজ ছিঁড়ে ফেলতে পারে, সেটার বলার অপেক্ষা রাখে না। স্যান্ধন টিভি।